প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিতে চান সাফ জয়ী যুব ফুটবলাররা। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাফ জয়ী দলের প্রত্যেক সদস্যকে ক্রীড়া কার্ড ও 1 লাখ টাকা উপহার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে জমকালো সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান করেছে সরকার। আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ফুটবলারদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি হিসেবে দলের প্রতিটি খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পেয়েছেন 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার। এছাড়া ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া কার্ড। যে খেলোয়াড়রা বা কোনো কিছু প্রয়োজন হলে কোনোটা না করবে না, সব দিয়ে দিবেন, কারণ এটা তো খেলোয়াড়দের জন্য, ক্রীড়া সংগঠকদের জন্য, সবার জন্য। সব সময় আমরা আপনাদের পাশে রয়েছি। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দলের অধিনায়ক মিঠু চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ট্রফি তুলে দিতে চান তারা। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। সেই সাথে আমি আমার ফুটবল ফেডারেশনের সভাপতি স্যারকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের অনেক কিছুই দিছে, অনেক ফ্যাসিলিটি দিছে, 5 স্টার হোটেলে রাখছে ন্যাশনাল টিমের সাথে। কিন্তু আমার টিমমেটরা তার কাছ থেকে আরো অনেক কিছু আশা করতেছে। অধিনায়কের এমন ইচ্ছার কথা শুনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সাফজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করা হবে। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। মেহেদী হাসান মুন্না, নাগরিক।